মধ্যরাতে নাহিদ ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী ৩০০ কোটি টাকা উদ্ধার করেছে। এইদিকে নাহিদ ইসলামকে গ্রেপ্তার করেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। অবস্থায় জানা যায় ৩০০ কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে নাহিদ ইসলাম, যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে ব্লগ সাইটেও। সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায় সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে ৩০০ কোটি টাকা জব্দ করা হয়েছে। আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন নাহিদ। শিশু উপদেষ্টা, তাদের পিএস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এনসিপিদেরকে দেখে তাই মনে হচ্ছে যে এই কেসকিবান্দির ফুতেরা 2 দিন আগে ছিল কেসকিবান্দির ফুত, এখন সুলতান কা হয়ে এই দেশের জনগণের টাকা লুটে পাটে খাচ্ছে। 5 আগস্টের পর থেকে সমান হারে আগের মতোই দখলবাজি, চাঁদাবাজি, অবৈধ টাকার লেনদেন ইত্যাদি ইত্যাদি চলছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক উপদেষ্টা এবং বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি নাকি ৩০০ কোটি টাকা দুর্নীতি করেছে এবং তার বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে ৩০০ কোটি টাকা উদ্ধার করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এইদিকে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অ্যাকশনে যাচ্ছেন যে তার বাড়ি থেকে নাকি ৩০০ কোটি টাকা উদ্ধার করে ইতিমধ্যেই নাহিদ ইসলামকে গ্রেপ্তার করে ফেলেছে। দর্শক, বেশি কথা বাড়াতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। নাহিদ ইসলাম দ্য ব্লুটুথ বয়, নগদ থেকে নাহিদ বলছি এই নামে ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে। গেল পরশুদিন থেকে নাহিদ ইসলামের সাবেক বিয়ের ১৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার যেই অভিযোগ তুলেছিলেন রাশেদ খান, সেই অভিযোগ নিয়ে নাহিদ বলেছেন তার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এরই মাঝখানে আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাহিদকে নিয়ে একের পর এক খবর এসেছে। একটু আগে, মাত্র ঘন্টাখানেক আগে, স্বাধীন নিউজ 24/7 blogspot.com এই ওয়েবসাইটটি একটা নিউজ প্রকাশ করেছে যে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায় সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে ৩০০ কোটি টাকা জব্দ করা হয়েছে। আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন নাহিদ। আর মুহূর্তের মধ্যেই এই নিউজগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, অনেকে বলছেন একদম জায়গা মতো পড়ছে, নানানজন নানানভাবে উল্লাস করছেন। তবে যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা কতটুকু সত্য। আসলে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গুজব। নাহিদ ইসলাম যদি গ্রেপ্তার হয়, প্রথমে আমাদের গণমাধ্যম যেগুলো মূলধারার, আমি আবারও বলি, অনলাইনে আপনারা আমাদের রাজনৈতিক দলগুলোর যে অফিসিয়াল পেজ আছে বা তাদের নামেও ভুয়া পেজ আছে। কেন ভুয়া পেজগুলো? এই কারণেই যে আওয়ামী লীগের নাম দিয়ে একটা ভুয়া পেজ তৈরি করে এখন 10টা ইউনুস বিরোধী পোস্ট দিলে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করবে ইয়েস আওয়ামী লীগ সাপোর্টার টিম। আবার বিএনপির নামে একটা পেজ তৈরি করে সেখান থেকে ইউনুসের নামে 5টা পোস্ট করলে ইয়েস, জামাতের নামে 5টা করলে ইয়েস, জামাতের তারা আবার বাঁশের কেল্লা, কাশের কেল্লা, এরকম বিভিন্ন পেজ তৈরি করে। তো এগুলোর মধ্যে সবগুলো যে অথেন্টিক না সেটা বুঝতে গেলে একটু কষ্ট হচ্ছে ইদানিং সময় ফেসবুকের কারণে। কারণ আগে অফিসিয়াল পেজগুলা ভেরিফাইড হইতো, একটা ব্লু টিক থাকতো। এখন টাকা দিয়া যে কোনো পেজকেই ব্লু টিক দেওয়া যায়। এটাই হচ্ছে সমস্যা, যে সাধারণ মানুষের আসলে বুঝতে সমস্যা হয় যে অনেক টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল সাইট কোনটা। তবে সেই ক্ষেত্রে ফলোয়ার্স খেয়াল রাখবেন, লাইক কমেন্টগুলো খেয়াল রাখবেন, অথবা নিউজের ক্রাইটেরিয়া খেয়াল রাখবেন। যেই খবরটা ছড়িয়েছে যে আপনার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে ৩০০ কোটি টাকা জব্দ, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ শীর্ষক শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনটি স্বাধীন নিউজ 24/7 blogspot.com তাদের ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেলেও প্রতিবেদন প্রকাশের তারিখ ও দৃশ্য প্রকাশক হিসাবে সময় টিভির লগোটাও ব্যবহার করা হয়েছে যেন মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয়। আসলে এটা হচ্ছে টোটালি ভুয়া এবং গুজব। নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়নি, বা তাকে গ্রেপ্তার তো দূরের কথা, সাবেক আমাদের রানিং উপদেষ্টা আসিফের যে পিএ, তার বিরুদ্ধে যে ৩১৩ কোটি টাকার অভিযোগ, তারই তো এখনো গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদ, পাসপোর্ট জব্দ করা হয়েছে, সম্ভবত বিদেশ যেন যাইতে না পারে এরকম অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে কোনো আমরা কি বলা হচ্ছে আর কোনো অ্যাক্টিভিটিস দেখিনি। তো এই খবরটা সম্পূর্ণ ভুয়া, বাট অনেকে এটা নিয়ে সত্য মনে করে ফেলছেন। ওই যে মাঝখানে বললাম যে ফেসবুকের কিছু টাকা কামানোর ইস্যুগুলাতে সাধারণ মানুষ বিপদে পড়ে যে কোনটা সঠিক কোনটা ভুল। আমার নামেও অনেকগুলা ফেসবুকে পেজ আছে, ইউটিউবেও দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও আপলোড করে। তো এগুলোতে মাঝে মাঝে আমরা নজর দিই, মাঝে মাঝে দেই না। তবে আমাদের নাম দিয়ে আইডি বানিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়, কিন্তু প্রকৃত ফেসবুক পেজ বা আইডি অনেকেই চিনেন না, চিনা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধোকাবাজির মধ্যে আপনারা পড়ে যান। যাই হোক, নাহিদ ইসলাম ফ্রি আছে, তিনি গ্রেপ্তার হননি। আর তার বিরুদ্ধে পার্সোনালি অভিযোগ নাই, তার সাবেক তিনি সাবেক উপদেষ্টা এবং তার যে পিএ, তার বিরুদ্ধে অভিযোগ আছে। যে কেসকেবান্দির ফুতের নাম সুলতান খা, যেটা আমাদের ছাত্রলীগের সভাপতি ফজলু ভাই যে কথাটি বলেন। সো আজকে হচ্ছে যে উপদেষ্টা, শিশু উপদেষ্টা, তাদের পিএস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে এনসিপিদেরকে দেখে তাই মনে হচ্ছে যে এই কেসকিবান্দির ফুতেরা 2 দিন আগে ছিল কেসকিবান্দির ফুত, এখন সুলতান কা হয়ে এই দেশের জনগণের টাকা লুটে পাটে খাচ্ছে। এবং তাদের চিত্রটা আসুন দেখি যে কেসকিবান্দির পুতেরা যে সুলতান খা হয়ে আজকে আপনাদের দেশের কত টাকা লুটপাট করে খাচ্ছে, কে কত টাকার মালিক হয়েছে। আসুন একটু দেখি, একটু উদাহরণ দেখি।
আসুন দেখি, প্রথমে দেখেন, এই যে দেখেন আপনি যে আসিফের এপিএস, এই যে দেখেন আসিফের এপিএস মুয়াজ্জম হোসেন গত 8 মাসে 311 কোটি টাকার মালিক হয়েছেন এবং সুইজারল্যান্ডে উনি বাড়ি ক্রয় করেছেন। ডেইলি স্টার পত্রিকার মতো পত্রিকা এবং বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে। দেখো আপনি দেখেন যে একজন এপিএস 8 মাসে 311 কোটি টাকার মালিক হয় এবং সুইজারল্যান্ডে বাড়ি ক্রয় করে। এ হচ্ছে কেসকিবান্দির পুত নাম্বার 1। আসুন কেসকিবান্দির পুত নাম্বার 2 সুলতান খান অবস্থা দেখে যে কি হয়েছে। তার নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানবীর। উনি ডিসি নিয়োগ করে এবং পাঠ্যপুস্তক কেলেঙ্কারি করে 400 কোটি টাকা কামিয়েছেন। এই যে দেখেন, দেখলে মনে হবে যে না এটা বিশাল মাওলানা, যে মক্কা শরীফের হেরাম শরীফে মনে হয় যে নিয়মিত নামাজ পড়ান। এই হচ্ছে কেসকিবান্দির পুত দ্বিতীয় সুলতান খা। তারপরে আসুন দেখি যে তৃতীয় সুলতান খার, দেখি কেসকিবান্দির পুতের অবস্থা দেখি যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিএস তুহিন। এই যে তুহিন, সে 100 কোটি টাকা দুর্নীতি করেছে এই অল্প কিছুদিনের মধ্যে। এই হচ্ছে কেসকিবান্দির পুত 3। আসুন কেসকিবান্দির পুত 4 নাম্বার দেখি। সর্বশেষ আজকে যেটা বের হয়েছে যে নাহিদের সাবেক পিউ 150 কোটি টাকার মালিক। এখন চিন্তা করেন যে একজন পিএস এপিএস পিউ, এই যে দেখেন পিএস এপিএস পিউ 150 কোটি টাকার মালিক হয়, 100 কোটি টাকার নিচে কেউ না। এই হচ্ছে তাদের দুর্নীতির চিত্র। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি পিএস এপিএস পিউরা যদি 100 কোটি টাকা কামাই করে সুইজারল্যান্ডে বাড়ি করে, তাহলে এই উপদেষ্টারা কত টাকা কামাই করেছে, কত টাকার মালিক হয়েছে, কত শত হাজার কোটি টাকার মালিক হয়েছে। তারপরে কেসকিবান্দির পুত সার্জিস, হাসনাত, এদের অবস্থা তো আপনারা দেখেছেন কিভাবে বিশাল বিশাল। হান্নান মাসুদ আর কেসকিবান্দির পুত এখন বিশাল সুলতান খা হয়ে গেছে। এই যে দেখেন কেসকিবান্দির পুত হান্নান মাসুদ ওই এলাকার সবচেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে কত বড় গাড়ি বহন নিয়ে আর কতগুলো তরুণ নির্মাণ করেছে আপনারা দেখেন। এই টাকা কোথায় থেকে আসে? এই টাকা হচ্ছে আপনাদের টাকা, আমাদের টাকা, জনগণের টাকা। আবার এই আরেকটা বিষয় আছে, এই কেসকিবান্দির পোলারা কিন্তু অনেক চালাক। আধুনিক যুগের মানুষ স্মার্ট হয়ে গেছে, নিজেদের নামে টাকা পয়সা করছে না, দুর্নীতি করছে না, নতুন নতুন পিএস এপিএস নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন নামে তাদের বন্ধু বান্ধব, বিভিন্ন এনসিপির বিভিন্ন নেতাদেরকে তাদের পিএস এপিএস বানাচ্ছে এবং এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে জমা করছে। তারা পরবর্তীতে নির্বাচন করবে, রাজনীতি করবে, দল গঠন করবে, দেশ শাসন করবে। সো এখন দেশ ও জনগণের কাছে, এদেশের জনগণের কাছে আমাদের প্রশ্ন, এদেশের জনগণের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা কি এই কেসকিবান্দির পুত্রদেরকে সুলতান খা বানানোর জন্য কি আজকে আপনারা এই বাংলাদেশ চেয়েছিলেন? যদি তাই না হয় তাহলে আসুন সকলে মিলে এই কেসকিবান্দির পুতেরদেরকে, সুলতান খাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করি। আর এই সকল কেসকিবান্দির পুতের মূল সুলতান খা রাজা হচ্ছে এই সক্ষর মহাজন ইউনূস। সে হচ্ছে মূল। তাকে যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই দেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর যাওয়ার আগে একটি কথা বলছি, সবার কাছে একটি কথা বলবো যাওয়ার আগে, যে আজকে আমাদের যে আওয়ামী লীগের যেই অবস্থা হয়েছে, যে একটা বিপর্যয় হয়েছে, কেন হয়েছে? আসুন এগুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি। কেন আমাদের আজকে এই বিপর্যয় হয়েছে? কারা এই আওয়ামী লীগের বদনাম কারা করেছে? যেই সব দুর্নীতিবাজ নেতারা, যেসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা নেতারা এই আওয়ামী লীগকে ডুবিয়েছে, আমরা তাদেরও বিচার চাই। আসুন আমরা ভবিষ্যতে এর থেকে শিক্ষা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। এই সকল দুর্নীতিবাজদের আমরা বিচার চাই। বাংলাদেশে যেসব দুর্নীতিবাজরা এই আওয়ামী লীগকে ডুবিয়েছে, আমরা এইসব দুর্নীতিবাজদেরকে চাই না। আর আসুন আমরা আরো এখান থেকে শিক্ষা নিই, আরো শিক্ষা নিই যে যেই সব মনস্টার রাজনীতিবিদরা আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে, গরিব দুঃখী তৃণমূলের অসহায় তৃণমূলের নেতাদেরকে পায়ে ঠেলে চিপিয়ে এই 17 বছরের পায়ে মারিয়ে মেরে ফেলেছে বা আধামারা করেছে, তাদের কাছ থেকে আমরা আওয়ামী লীগকে রক্ষা করি। আমরা কোনো দুর্নীতি, দুঃশাসন, অপশাসন চাই না। আমাদের লড়াই হবে সকল দুর্নীতিবাদের এবং দুর্নীতির বিরুদ্ধে। হচ্ছে সরকারের মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ থেকে গত কয়েক মাসে 150 কোটি টাকা লোপাট হয়ে যাওয়া প্রসঙ্গে যার সাথে নাম উঠে আসছে অনেকের, তার মধ্যে একজন হচ্ছে বর্তমান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম। এর সঙ্গে সরকারের আরও গুরুত্বপূর্ণ অনেকের নাম উঠে আসছে। দ্বিতীয় গল্পটি হচ্ছে সন্দেহজনক লেনদেনের তালিকায় খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম অন্তর্ভুক্ত হওয়া এবং সে প্রসঙ্গে গোয়েন্দাদের বা গোয়েন্দা প্রধানের বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা। আমরা প্রথমে নাহিদ ইসলাম কিংবা নগদের
নগদ থেকে যে 150 কোটি টাকা লোপাট হয়েছে সেই গল্পটা একটু বলি। এই 150 কোটি টাকা লোপাট হয়েছে নগদের নানান ধরনের ভুয়া বিল করে, ভুয়া ভাউচার করে, পুরনো প্রকল্পের নামে বিল দাঁড় করানোর মাধ্যমে ইত্যাদি ইত্যাদি নানা উপায়ে। এর সাথে প্রথমেই যার নামটি উঠে আসছে তিনি হচ্ছেন আতিক মোর্শেদ। আতিক মোর্শেদ হচ্ছেন নাহিদ ইসলাম যখন উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন তার পিএ ছিলেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। যখন নাহিদ ইসলাম উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন থেকেই নগদ থেকে অর্থ লোপাটের এই কাহিনীগুলো আমাদের সামনে আসতে থাকে। প্রশ্ন উঠেছে, কেন নাহিদ ইসলাম তখনই আতিক মোর্শেদের বিরুদ্ধে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেননি বা কোনো প্রশ্ন উত্থাপন করেননি, আইনগত প্রক্রিয়া গ্রহণ করেননি? খোদ রাজনীতিবিদদের কারোর মুখ থেকে এখন ওপেন উচ্চারিত হচ্ছে এই প্রশ্নগুলো। 150 কোটি টাকা লোপাটের সঙ্গে আরও যার নাম জড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন প্রতিষ্ঠানের ডেপুটি সিইও মুইজ নাসরিন ত্বকী। খেয়াল করবেন কিভাবে এক এক করে নাম বেরিয়ে আসছে। মুইজ নাসরিন ত্বকীকে এই অর্থ লোপাটের সঙ্গে জড়িত অভিযোগে গত 18ই মে রাতে রাজধানীর বেইলি রোডের তার বাসা থেকে আটক করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির সদস্যরা তাকে আটক করেন। এই সময় তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি অনেক কিছু জব্দ করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন 19শে মে বিকালে তাকে ছেড়ে দেওয়া হয়, কোনো প্রকারের থানায় না নিয়ে অথবা আদালতে দাঁড় না করিয়ে। কার ফোনে তাকে ছেড়ে দেওয়া হয়, যেগুলো নানান সূত্র থেকে পাওয়া যাচ্ছে, গণমাধ্যমের নামগুলো উঠে আসছে, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার এই মুহূর্তের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের ফোনেই নাকি তাকে ছেড়ে দেওয়া হয়। সরাসরি তিনিই নাকি হস্তক্ষেপ করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। এই ফয়েজ আহমেদ তোয়েব আবার শুক্রবার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি কি বলছেন, যোগসূত্র পাওয়া যায় কিনা দেখুন। যখন তার নামটি উচ্চারিত হচ্ছে, সন্দেহের চোখে তাকে দেখা হচ্ছে, তখন তিনি বলছেন, মুইজ নাসরিন ত্বকীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পরে অনুরোধ করা হয়েছে যেন মুইজকে ছেড়ে দেওয়ার আগে মুচলেখা নেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সে নগদের সাবেক লোকদের কোনো হেল্প করবে না, এই মর্মে মুচলেখা দেয়। সিআইডি তাকে পর্যবেক্ষণে রেখেছে, নতুন কোনো অনিয়ম প্রমাণ হলে তাকে গ্রেপ্তার করার অনুরোধ করা হয়। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ফয়েজ আহমেদ তোয়েব কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তাকে ছেড়ে দিতে অনুরোধ করা হয়। কে ছেড়ে দিতে বলেছে সেটি উজ্জ্বল রয়েছে। এবং কি সুন্দরভাবে এখানে বলা হলো যে তিনি নগদের কোনো কর্মকর্তাকে হেল্প করবেন না, এই মুচলেখা দেওয়া হয়। এটা কোনো মুচলেখা? বোঝা যাচ্ছে কোথায় কি হচ্ছে। যে আতিক মোর্শেদের কথা বলছিলাম, নাহিদ ইসলামের সাবেক পিএ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, সে নগদের কোনো কর্মকর্তা কর্মচারীও নন। কিন্তু তিনি নগদের 6 তলা নগদের যে ভবন, সেই ভবনের 6 তলাতে নিয়মিত অফিস করতেন। তিনি এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছেন। নগদের পরিচালনা বোর্ডের সদস্য যখন পালিয়ে যায় তখন থেকে আতিক মোর্শেদ নগদের নিয়ন্ত্রণ নেয়, নগদের নিয়মিত অফিস করছে, কখনো কখনো বা সিইও প্রধান নির্বাহী কর্মকর্তার চেয়ারেও তিনি বসেছেন। এবং এর মধ্যে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের বড় একটি পদে বসানো হয়, ম্যানেজার কমপ্লায়েন্স পদে তাকে বসানো হয়েছিল। এবং অনেক নিকটাত্মীয়কে আতিক মোর্শেদ চাকরি দিয়েছেন। নগদের যে সাম্প্রতিক বাকবদল, আগের যে সিইও ছিলেন তানভীর এ মুশিক গত আওয়ামী লীগ সরকারের সময়ও নগদ থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুপাট হয়েছে। তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপিএস, ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের নামও জড়িয়েছিল। এবং তখন তানভীর এ মুশিক ছিলেন সবশেষ অবস্থায় 5 আগস্ট আগে পর্যন্ত সিইওর দায়িত্বে। 5 আগস্টের পট পরিবর্তনের পর তানভীর এ মিশুক পালিয়ে যাওয়ার পরেও সে বিদেশ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। সাফায়েত আলম নামে একজনকে সিইও পদে বসায়। সাফায়েত আলমও বিদেশ বসে সবকিছু কলকাঠি নাড়ছে। এবং তানভীর এ মিশুক এবং সাফায়েত আলম একই জায়গায় রয়েছে, বিদেশে যেখানে তারা অবস্থান করছে একই সাথে, তিনি জানা গেছে। এবং এই সাফায়েত আলম নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে নগদের নানান ধরনের তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। 19 জন কর্মকর্তাকে এর মধ্যে বরখাস্ত করা হয়েছে, নতুন অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আগেই বলেছি, পুরনো ডাটাবেস তারা ধ্বংস করছে, নষ্ট করছে, নতুন নতুন ভাউচার তারা তৈরি করছে। 2 বছর 2.5 বছর আগের ইভেন্ট হয়েছে, সেগুলোর নামে ভুয়া বিল করছে। এইভাবে 150 কোটি টাকা লোপাট করা হয়েছে। গল্পটা বেশ মজা নিঃসন্দেহে, তাই না? সবাই মিলে ভাগে যোগে খাওয়া। এখন বিষয় হচ্ছে 5 আগস্টের পর থেকে সন্দেহজনক লেনদেনের পরিমাণ অনেক বেড়ে গেছে। এটি বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট
BFIU একটা গোয়েন্দা সংস্থা। বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা রয়েছে আমরা জানি, তারা ব্যাংকিং খাত বা আর্থিক যে ব্যাংকিং খাত সংশ্লিষ্ট বা বিভিন্ন আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন মাধ্যমে যে টাকা পয়সা সন্দেহজনক লেনদেন হয়, পাচার হয়, সেইগুলো তারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে অথবা তারা এগুলো নজরদারি করে। সেই BFIU এর প্রতিবেদনে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে 2023-24 অর্থ বছরের চেয়ে 2024-25 অর্থাৎ চলতি অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে 27,130, অর্থাৎ গত বছরের চেয়ে 79% বেশি। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছিল 17,345টি, আর চলতি অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে 27,130টি। তো এই পরিমাণ যখন বাড়ছে, এটি নিয়ে যখন সংবাদ সম্মেলন করা হলো গত মঙ্গলবার, সেখানে BFIU এর প্রধান ছিলেন, গোয়েন্দা প্রধান, একই সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ.এ. মনসুর। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়েছেন, তার বাড়িতে 300 কোটি টাকা পেয়েছেন পুলিশ। এই নিউজগুলো একেবারে গুজব, আপনারা ভিডিওতে ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছেন। প্রিয় দর্শক মন্ডলী, তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু বেশি একটা ভালো না, নানান জায়গায় নানান কার্যক্রম চলতেছে, দেশের জনগণও বিভ্রান্ত কোথায় কি হচ্ছে। প্রিয় দর্শক মন্ডলী, কিন্তু অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে, তাদের পিওর বিরুদ্ধে কিন্তু হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন যে যদি ইউনূস সরকার ক্ষমতায় থেকে যায় তাহলে এগুলোর প্রমাণ 100% মানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন বেশি কিছু অনেকটাই ঢাকা পড়ে যাচ্ছে। দর্শক, যাই হোক, এই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। আপনারা কি চান বা আপনারা কি মনে করতেছেন, এগুলো কি সত্য? তার কি আসলে এত কোটি টাকা দুর্নীতি করতেছে? দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো নিউজ নিয়ে।